নিস্তব্ধ রাত, চারদিকে শুনশান নীরবতা। গ্রামের মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই অন্ধকারের সুযোগ নিয়ে নিঃশব্দে একটি ছায়া প্রবেশ করে এক প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষে। কিন্তু সেই রাতটিই যে তাদের জীবনের অন্ধকারতম অধ্যায় হয়ে দাঁড়াবে, তা হয়তো কল্পনাও করেনি তারা। ফরিদপুরের ভাঙা উপজেলায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনাটি এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। ঠিক আছে, মানুষ বসে এইটা বন্ধ করেছি। আরে বলা এ দরজা খোলে না, দরজা না বলতে মানে মালিক তো মালিককে বলে মালিকের বড় বলে এই যে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল এই তরুণীর। বিয়ের কিছুকাল পরই সোনালী ভবিষ্যতের আশায় ও জীবিকার তাগিদে দেশ পাড়ি দেন তার স্বামী। শূন্য ভিটায় একাকিত্ব আর নিঃসঙ্গতা গ্রাস করতে থাকে প্রবাসীর স্ত্রীকে। এই সুযোগেই তার জীবনে প্রবেশ ঘটে স্থানীয় একটি মসজিদের ইমামের। ধর্মীয় আলোচনার আড়ালে শুরু হওয়া সাধারণ পরিচয় কালক্রমে রূপ নেয় সখ্যতায়, আর সেই সখ্যতা থেকেই গড়ে ওঠে এক সিদ্ধ ও গোপন সম্পর্ক। আমার কইলো সম্পর্কে স্বাস্থ্য বাড়বো, তুমি এই জায়গায় ছিলে কেন? কেন ছিল তুমি? কি হয়েছে? এক মিনিট, কি হয়েছে? তোমার নাম কি? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? মানে বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কথা বলো, এদিক কথা বলো। আপনার নাম কি? এই আপনার নাম কি বলো? আমি ব্যবস্থা নিতে বাধ্য হবো, কিন্তু বাবার নাম কি? হ্যাঁ, এখানে আইসো কেন? এখানে আসছো কেন? এই যে ভালো ভাই কথা কই, এখানে আসছো কেন? এখানে আসছো কেন বলো? এই ছেলে জায়গায় কেন? আপনার জায়গায় অভিযোগ রয়েছে, স্বামী প্রবাসী থাকার সুযোগে ওই ইমাম প্রায়শই গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে যাতায়াত করতেন। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে এই অনৈতিক কর্মকাণ্ড চললেও শেষ রক্ষা হয়নি। প্রবাদ আছে, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আমি আলাপ পেয়ে গেছি। কে ঢুকলো? মসজিদের ইমাম সাহেব? কোন মসজিদের? আপনাকে মসজিদের ইমাম সাহেব ছোট মাথা মসজিদের। ওদের বাড়ি কোথায়? সালতা। আর এই যে বিয়ে করেছেন পুতুল বউ, ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে। ওই আপনার ছেলে থাকে কোথায়? সৌদি আরবে আছে। রাত কয়টার দিকে আসছিল এই জায়গায়? রাত 1টার দিকে এসে পরকীয়ায় লিপ্ত হয়, এই তো আপনার দাবি? তো এখন এই মেয়ের বাড়ি কোথায়? ঢাকা বিয়ে করছে, এই তো কেরানীগঞ্জে। তো ওই কোন গার্জিয়ান আছে এখানে? গত রাতেও একইভাবে ইমাম ওই তরুণীর ঘরে প্রবেশ করলে বিষয়টি পরিবারের এক সদস্যের নজরে আসে। সন্দেহ হওয়ায় তিনি দরজার কাছে গিয়ে অস্বাভাবিক নড়াচড়া টের পান। মুহূর্তেই পরিবারের অন্য সদস্যদের খবর দিলে সবাই মিলে ঘরের দরজা খুলেন এবং ভেতরেই স্থানীয় মসজিদের ইমাম এবং প্রবাসীর স্ত্রীকে অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন। দেখেন, আপনার ছেলের নাম কি? ছেলের নাম নাজমুল হালদার। নাজমুল হালদার। আপনার নাম? আমার নাম সেকেন্ড হালদার। আপনি বারবার বলছি, কি চাচ্ছেন আপনি? এই বিষয়ে কি চাচ্ছেন? আমি বিশ্বাস আছি। আপনি ছেলের সাথে কথা হয়েছে? ছেলের সাথে কথা হয়েছে? ছেলে কি বলছে?
আমি এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। একজন ধর্মীয় নেতার লেবাসধারী ব্যক্তির এমন নৈতিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মনে চরম ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ই এর প্রধান কারণ। এটা কি আপনার কি ঘটনা আপনি একটু বলেন তো? বাইরে যে কথাটা না, বলেন এখানে বলুন বলুন বলেন ভালো ভাই করে বলেন। আমার ছেলেরে ফোন দিছি, আমার ছেলে নয় যে আমি আমার আগে ডিভোর্স দিয়ে তারপর ওকে বিয়ে করাই দাও। এটা ভালো কথা, হুজুর হাতে চলে যাবে তো, তাই এই কথাটা শুনতে ফরিদপুরের ভাঙার এই ঘটনাটি সমাজ ব্যবস্থার পচনশীল মানসিকতার এক নগ্ন বহিঃপ্রকাশ মাত্র। ধর্ম মানুষকে নৈতিকতা শেখায়, কিন্তু যখন একজন ইমামের মতো সম্মানের জায়গায় আসীন ব্যক্তি এমন ন্যাক্কারজনক কাজে লিপ্ত হন, তখন তা কেবল একটি অপরাধ নয়, বরং গোটা সমাজের বিশ্বাসের মূলে কুঠারাঘাত করে। পবিত্র লিবাসকে যারা ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধ করে, তাদের শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক। দেশের অর্থনীতির চাকা যারা সচল রাখছেন, সেই প্রবাসীদের ত্যাগের বিনিময়ে পাওয়া সুখে আজ ফাটল ধরছে। দীর্ঘ সময়ে পরিবার থেকে দূরে থাকার ফলে এক ধরনের আবেগীয় শূন্যতা তৈরি হয়। তবে এই শূন্যতা কোনোভাবেই অনৈতিকতাকে জায়েজ করতে পারে না। পরিবার এবং সমাজের উচিত প্রবাসীদের স্ত্রীদের প্রতি আরও বেশি নজর রাখা এবং তাদের একাকিত্ব ঘোচাতে নৈতিক ও সামাজিক সহযোগিতা দেওয়া। বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার এবং নৈতিক শিক্ষার অভাবে সমাজ থেকে পারিবারিক বন্ধন ও আনুগত্য হারিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা কেবল দুটি মানুষকে নয়, বরং একটি সাজানো পরিবার এবং গোটা সমাজকে কলঙ্কিত করে।